Horticulture Society of Tripura ni luwaji jakma baira jakor akulini Robindro Kanono Philtam Chichuko Puspa Bahari Patar Prodoshoni Patar Laimuk Paitak Shal Kaisa Pandani Bishingte Kokti Sal Sanjo Jarwa Muthak Jakha Asali Pandao Manjaka Montri Ratanlal Nath Montri Sushanto Chaudhary Tangphang Opurbo Roy Director of Agriculture Phani Bhushan Jomatia Director of Horticulture Department Dipok Kumar Das Akosong ফুলের বিভিন্ন বর্ণনা দিয়েছেন কেউ বলছেন ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতো কেউ বলছেন ফুল আর ভালোবাসা যেন একই সুখে গাঁথা কেউ বলছেন ফুলই পারে একজন মানুষের মনকে ভালো করে দিতে কেউ বলছেন ফুলকে ভালোবাসার মধ্যে জীবনকে রঙিন করা যায় কেউ বলছেন ভালোবাসার মানুষকে প্রপোজ করার আনন্দটা অন্য সব আনন্দের চেয়ে আলাদা ফুল ভাষা আরেকজন বলছেন ফুল ভালোবাসা থেকে শুরু করে বিয়ের আনন্দ পর্যন্ত ফুলের প্রয়োজন কেউ বলছেন অভিনন্দন শুভেচ্ছা জানাতে সর্বপ্রথম আমরা সিলেক্ট করি এখন আমরা রিসাও দেই কিন্তু প্রথম সিলেক্ট করি ফুল ফুল হলো সৃষ্টিদাতা সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে ফুল হলো ভালোবাসার মতো একে বাড়তে দেওয়া উচিত এবং জানেন মন এবং ফুল একই জিনিস সঠিক সময় এলে এটা ফুটবে দুটোই ফুটবে মনও ফুটবে ফুলও ফুটবে ফুলকে গুরুত্ব না দিলে সৌন্দর্যকে অপমান করা হয় ফুল কিন্তু কিছু বলে না তবে তার সৌন্দর্যের মাধ্যমে সব প্রকাশ করে দেয় একটু আগে স্টলগুলোতে গিয়েছি কি বিউটিফুল ফুল অতীতে কিন্তু ফুলের কম্পিটিশন হয়েছে আমি এত ফুল দেখি ফুলকে ভালোবাসতে শেখো তুমি মানুষকে ভালোবাসতে পারবে আর ফুল হলো সুন্দরের প্রতীক আর গোলাপ হলো ভালোবাসার প্রতীক ফুল রোদ ছাড়া ফুটতে পারে না মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না ফুল মানুষের সৌন্দর্য শিক্ষা দেয় আজকে আপনি জানেন যে আমাদের রাজ্যে এখন জারবেরা এখানে দেখেছেন আজকে জারবেরা প্রজেক্ট প্রতি মাসে হাজার হাজার টাকা ফুল চাষিরা রোজগার করে এবং কয়েক মাসের মধ্যে আমরা অ্যান্থুরিয়াম অর্কিড ইউনিট থেকেও চাষিরা কিন্তু নিয়মিত আয় পেতে শুরু করবে খোলা মাঠে গাঁদা ফুল দেখেছেন আমাদের আজকে রবীন্দ্র কারণে গাঁদা মাঠের পর মাঠ গাঁদা চাষ হচ্ছে গোলাপ চাষ হচ্ছে রজনীগন্ধা হচ্ছে গ্ল্যাডিওলাস হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পের মাধ্যমে অনেক চাষি ফুল চাষ করছে এবং ত্রিপুরার মাটি উর্বর প্রচুর বৃষ্টিপাত এবং আবহাওয়া এমন একটা জায়গায় রয়েছে যে গ্রীষ্মমণ্ডলীয় উপক্রান্তে ফুল চাষের অসীম সম্ভাবনা গাঁদা ফুলের আগে আমাদের সরকারের আগে কত চাষ হতো 70 হেক্টর এখন কত চাষ হচ্ছে 208 হেক্টর অফিস থেকে যখন বিগত কয়েকদিন ধরে যাই রাত 8টা-9টা একটা বিশেষ ভিড় আমরা লক্ষ্য করি এই এলাকায় এবং যখনই এই হর্টিকালচার সোসাইটি আয়োজিত এই পুষ্প প্রদর্শনী প্রতি বছর আয়োজন করা হয় আমরা দেখতে পাই যে আগরতলা শহরের এবং শহরের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এই কয়েকদিন ব্যাপী এখানে জমা হতে থাকে কারণ যেটা প্রারম্ভিক ভাষণে হর্টিকালচার সোসাইটির সেক্রেটারি বলেছেন যে প্রায় 39 বছর ধরে এটা চলে আসছে এবং সেটা যেটা গঠিত হয়েছিল পথ চলতে চলতে একটা জনপ্রিয় নান্দনিক পার্ক হিসাবে এই রবীন্দ্র কানন আত্মপ্রকাশ করেছে এবং এখানে যে হর্টিকালচার সোসাইটি তা বিগত বছরগুলোতে অত্যন্ত গৌরবের সাথে জনপ্রিয়তার সাথে এই মেলা তার আয়োজন করেছে যেটা আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বাহারি ফুল পাতাবাহার সেখানে মানুষের মনকে সেখানে আকৃষ্ট করছে এবং সন্ধ্যার পর বিগত কয়েকদিন ধরে
বা যখনই এই মেলা আয়োজন করা হয়ে থাকে, আগরতলা শহর এবং আশেপাশের মানুষের একটা গন্তব্যস্থল হয়ে দাঁড়ায় আগরতলা রবীন্দ্র কানন। এটা একটা বিশেষ দিক, কারণ শিশু এবং ফুল এই দুটো জিনিসকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই। এবং এখানে এসে একদিকে মেলা চলছে, অন্যদিকে অভিভাবকরা, মা বাবা তাদের কচি কাঁচা শিশুদেরকে নিয়ে এখানে হাজির হন সাংস্কৃতিক অনুষ্ঠানে, এলাকার পরিবেশকে সুন্দর করার জন্য, মাতিয়ে তোলার জন্য। এটা কৃষি দপ্তর বা হর্টিকালচার দপ্তরের একটা বিশেষ দিক, এবং আমি দপ্তরের মন্ত্রীকে এবং দপ্তরের প্রতিটি স্তরের আধিকারিককে তার জন্য অনেক অনেক হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাজা খরাগুল সিমি প্রণব নিকক চিনি খরা।